আচ্ছা সারা হোক কেন আল্লাহ তালা আমরা দোকান হাত দিছেন নি, দুইটা চোখ দিছেন নি, হয় দোকান খান দিছেন তো, দোকান ভাও দিছেন তো, এখান নষ্ট হইলে বোঝা যায় না কত কষ্ট। আঙ্গুল এগু হাঁটি গেলে কত বেদনা হলো বুঝুনি। এর লাগে এটা আল্লাহর নিয়ামত। ও যে চোখ দিয়ে আস্তা দুনিয়া দেখি আর অন্তাকে লিয়ে আকারে দুনিয়ার হমাতে যদি যাও আর যদি চোখ দিয়ে দেখোতে চৌকে একদিন কইছিনি বলে হবা দেখতে দেখতে রে আমার মৃত্যুর পুরি গেছে, এখন আর জায়গা নাই, আমি দেখতে পারিনি। এগুলো কোনো দিয়েছি 20 থেকে 40, 50, 60, 70 বছরের মুরব্বী সাহেব বলা এগুলো কোনো দিয়েছি, ইলা কোনো দিন হয়েছে না। আর ওই তো মানে আল্লাহ তালা অতদিন দুনিয়াতে আপনার জিন্দা রাখা। কিন্তু দুনিয়ার ক্যামেরার এক সময় শেষ আছে। আপনি রেকর্ডিং মোবাইলে লাগা করে 1 দিন 2 দিন 5 দিন 15 দিন 20 দিন 2 মাস করিয়ে আনলে আপনার তার ভিতরে আর জায়গা নাই, শেষ। কিন্তু আল্লাহ তালা যে ক্যামেরা আপনার আমার দিছেন, এই ক্যামেরা দিয়া কইছেন বালা জিনিস দেখতাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা আপনার আমারে দিল দিছেন বালা জিনিস দেওয়া লাগে। কিতা জিনিস দেওয়া লাগে? বালা জিনিস দেওয়া দেখতাম, বালা ফিকির করতাম, দিনের মহফিল খানো চলে ওখানে গিয়া শরীক হইতাম, তবলিগে জমাত কোন জায়গা জমা হয়েছে ওখানে গিয়ে ওতারে সাথ দিতাম, নমাজও কোন সময় আজান হয়েছে দিল দিয়ে তৈয়ার করিয়া মসজিদও নিতাম, ওতার দিল দিয়ে ওখান কাম করতাম, দিল দিয়ে বুড়া কামিকান করতাম নাকি হগুরে মারতাম কিলা, আরে করে ফেসও ফালাইতাম কিলা, হগুরে কিলা বরবাদ করা যায়, ওগুলো টেকা কিলা লুটিয়া আনা যায়, ই চিন্তার লেগে আল্লাহ দিল গান দিছিল, বালা কামও ব্যবহার করার লেগে দিছিল। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা আপনার আমারে চোখ দিয়েছেন কিন্তু আপনার বালা জিনিস দেখতাম, কিন্তু আপনার বালা জিনিস দেখি না রে ভাই। কজনে বালার জিনিস দেখি? আজকাল 100-এর মাঝে 95% যুবক আর যুবতী সকল মোবাইলও বালা জিনিস দেখে না, খালি নাচ গান ওই হুল্লোড় ওগুলা যেগুলা কোনো ফায়দা দেয় না ওগুলা দেখে। হ্যাঁ, ও আল্লাহ কথা যারা দিল থাকতে বালা জিনিস শুনলো না, দেখলো না, বুঝলো না, চোখ থাকতে বালা জিনিস দেখলো না, কান থাকতে বালা জিনিস শুনলো না, আমি কই না আল্লাহ কথা উলাইকা কাল আনআম, এরা হইলে জানোয়ারের মতো। এরা কাল লাগান জানোয়ারও লাগান। আল্লাহ কথা না জানো না আরো বাদ উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, এরাও বরবাদের মধ্যে গাফলতের মধ্যে পড়িয়া আছে। দুস্থকালার বুজুর্গ হল এই দুনিয়া হইল আপনার লাগে ক্ষণস্থায়ী একটা জায়গা, চিরস্থায়ী কোনো জায়গা নাই। এখানে আপনি আমি রইতাম পারতাম না। আমি আগে বলছি আমরা আলমে আরো আসলাম, ওন থেকে মার ভেটর জগৎ আইসি, ওন থেকে দুনিয়ার ভেটও আইসি, এর বাদে খবরের ভেটও যাইমু, এর বাদে হাসরের মাঠও গিয়ে খাড়া হইমু, এর বাদে হিসাব কিতাব হইব, জন্নতার জাহান্নাম দোকান থেকে যে কোনো এখন আমরা মালিক করবো। আল্লাহ তাআলা কইয়াছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাত এবং জাহান্নামের দুইটা রাস্তা আপনার আমার দেওয়া হয়েছে, যেগুলো আপনি এখতিয়ার করবাই, যেগুলো উপরে আপনি কর্ম করবাই, করবাই দেখে আল্লাহ তাআলা আপনার আমারে আজাইব। দোস্তগণের বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকালে আনোয়ার পাক কালাম শরীফ থেকে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরবর্তীকালে আলমুল মাইদরা ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের খাস বন্দা যারা তারা জমিনও বিনয়ীভাবে চলাফেরা করে। আল্লাহ কইছেন রহমানের খাস বন্দা যারা এরা জমিনও বিনয়ীভাবে চলাফেরা করে। আর কিতা করে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে সময় জাহিলুনের লগে তারার মাত কথা হয়, খেতাব হয়, তারা সালামতের সহিত প্রশ্নের উত্তর দিয়া করিয়া যায়। সুবহানাল্লাহ। এর লাগি দুস্থকলার বুজুর্গ বল এই জমিনও আপনি আমি মুরগাইয়া আটিবার জায়গা নাই, নাচিবার জায়গা নাই, এখানে নরম ভাবে আটিতাম, আপনার আমার থেকে মানুষের ফায়দা পাইতো, সুব্যবহার পাইতো। আল্লাহ কইরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার জমিনের মধ্যে মুরগাইও না, বুঝছনি? জমিনও দোষে তুমি কেন মুরগি হারাইতে পারতেন। এর লাগি এই জমিনে আপনার আমারে খাইব, আপনি আমি এই দুনিয়ার জমিনও নেক কাম অকল করা লাগবো। আল্লাহ পাকর হুকুম নবীদের তরিকা মতো জিন্দেগি গুজারনির
গুজারণের নামও তো এটা হলো দিনর কর্ম। হ্যাঁ, আল্লাহ পাকর হুকুম আর নবীদের তরিকা মতো আপনার আমি যদি যে করি সময়ের অতিবাহিত করি, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময় এগুলো যদি আল্লাহর খামে ব্যয় করি, আল্লাহর হুকুমের মধ্যে ব্যয় করি, তে খালি কিয়ামতের ময়দানও আপনি আমি জান্নাতের মালিক বলি যে মুখ সুবহানাল্লাহ। আর যদিও অপব্যবহার করি, কালি কিয়ামতের ময়দানও জাহান্নামের মালিক বনু রে ভাই। দুনিয়াতে আল্লাহ দিছেন জাহান্নামে যাইতাম করি না। আল্লাহ তাআলা আপনারা ইমানদারের গুলো জন্ম দিয়েছেন, ইমানের চাবিকাঠি হইল আমরা হইলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখান পড়িয়া আমরা ইমানের চাবিয়াত লইলেছি। এর লাগি ইমান আছে, একদিন আমরা জান্নাতে যাইমু, কিন্তু মাঝখানো যে কর্মগুলো আমরা করিয়া এই কর্মর ফল আপনি আমি উপভোগ করা লাগবে। দোস্তকলার বুজুর্গসকল দুনিয়া দিয়ে একটা উদাহরণ দিয়ে দেখো কোয়া, বালা মানুষ যদি হয় তে দুনিয়া তারে সব মানুষে বালা হয়, আর খারাপ যদি হয়ে যায় তাহলে তার লাগে জেল, জরিমানা, শাস্তি সারা আছে না। এর লাগে এই দুনিয়া থাকতে সময় আমরা তো ক্ষণস্থায়ী জিন্দগি আমি কইছি, এখানে চিরস্থায়ী জিন্দগি নাই। উদাহরণস্বরূপ আমরা প্রায় সময় দেশ বিদেশের মধ্যে ঘোরাফেরা করি, আমরা প্ল্যাটফর্মও যাই, কোনো রইবা লাগেনি, কিন্তু রইবা লাগি না, প্ল্যাটফর্মও যাই। ও কারণে যে ট্রেন আইতো আর আমরা উঠিয়া আমরা গন্তব্যস্থলে যাইতাম গিয়া, কথা লাগে প্ল্যাটফর্মে যাই না, ট্রেন গিয়ালে মানুষ অন্য কত বলবার না, যেগুলো আগে দেওয়ার জানি ওগুলো বাদে ঘুরিয়া আইও, ও তুমি তোমার সবর সঙ্গে একলা। এর লাগে ও এই দুনিয়া গেল ক্ষণস্থায়ী, কোন সময় খানমর মা তাদের নাফসুম বিআই আরজিন তামুত ইন্নাল্লাহ আলিমুন খাবীর। তুমি কোন জমিন কোন আলোতে কিলা মরবার বা তুমি জানো না, আমি আল্লাহ ইলমের মধ্যে আছি। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তাআলা যতদিন জমিনও রাখবা তান খাস গোলাম বানাইয়া রাখতা, যতদিন জমিনও আমরা রাখবা নবীদের খাস উম্মত বানাইয়া রাখতা। হ্যাঁ, আর যে সময় দুনিয়ার থেকে আমরা উঠাইবা তখন ইমান মানুষ হইতে আল্লাহ তাআলা আমরা দুনিয়ার থেকে উঠে যায়। দোয়া করি আল্লাহুম্মা আমিন। আমি হাদিস হইতে আল্লাহ নবী ফরমাইতরা, এদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী যে ফরমাইতরা, ও আবু হুরায়রা, আমার এই কথাগুলা তুমি তাই শুনবাইনি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবীজি ফরমাইলা যে আমার এই কথাগুলা তুমি তাই শুনবাইনি বা এগুলোর উপরে আমল করবাইনি, অথবা এই কথাগুলা মানুষের কাছে পৌঁছাইবাইনি এবং এর উপরে আমল করবাইনি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়া, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। নবীজি হযরতে আবু হুরায়রার হাত ওখান তার মুবারক হাতের মধ্যে লইলা আর লইয়া কইলা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, হারাম থেকে বাঁচি যাও, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা বনি যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ নবী কিতাব ফরমাইলা যে তুমি তাই না হারাম থেকে বাঁচি যাও, সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা বনি যাইবা। নমাজ পড়তে পড়তে পড়তে, সদকা করতে করতে, রোজা ধরতে ধরতে ইবাদত গুজার বান্দা হইতে না। এটা তো করবাই লোকে, কিন্তু হারাম অনাইন বাদ দিলে ইলে আল্লাহ নবী ফরমাইতরা সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা বনি যাইবা। এখন তো পয়লা হারাম কিতাব, এখন তো চিন হওয়া লাগবে, এখান থেকে বাঁচতে হইনি। হ্যাঁ, আজ মুসলমানের হুয়াইনতে নমাজ ছাড়ি দেন, নমাজ ছাড়া হারাম না হালাল দিকে আপনারা অভ্যাস ধরে গেলেন। নমাজ ছাড়া হইল হারাম, গুনাহ কবিরা, এখানে আমরা সারাই জানি। আর নবীজি ফরমাইতেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লইব।
যে মানুষের নামাজ সঠিক হয়ে যাইব তার বাকি আমাল অকল শুদ্ধ হয়ে যাইব আর জানোর নামাজ শুদ্ধ হইত না তার কোনো আমাল গ্রান্টেড হইত না এর লাগে আপনি আমি কিতা করে লাগবো নমাজরে সহি শুদ্ধ করে জেলা তরিকা আছে পদ্ধতি আছে ওলা আপনি আমি নমাজরে আদায় করা লাগতো নমাজও তো আমরা খাড়া হয়ে গেলে সেটা ট্রেনের জেলা চলে ওলা নমাজ পড়ি ডাকা এখানে কত স্পিডে তাই শুরু হয়ে যায় মসজিদের ভিতরে আমাদের বাদে দেখা যায় প্রায় সময় প্রায় মুসল্লি ইটা যে তার শ্রদ্ধার ইটা যে তার রুকু ইটা কিন্তু মানে হদিসর বয়ান অনুযায়ী আল্লাহর রসুলের ভাষা অনুযায়ী ইটা নমাজ কবুল হইতো না কারণ ইটা ওয়াজিব আছে দুইও শ্রদ্ধার মাঝখানো সিধা হইয়া বইয়া বোয়া ওয়াজিব সামি আল্লাহু লিমান হামিদা হইয়া রাব্বানা লাকালাম খোয়া পর্যন্ত হইলে সুজা খাড়া হওয়া ওয়াজিব ইটা ওয়াজিব তো খালি সাড়িতরা খালি রুকুত আইতরা উড়িতরা আর আবার ভর্তরা ওই যে ওয়াজিব সাড়িতরা এই ওয়াজিব সারার কারণে আপনার সজ্জায় সহ লাজিম সজ্জায় সহ লাজিম ওর সজ্জায় সহ জরুরি ওর আপনি সজ্জায় সহ দিতরা না নওয়াজ সালাম ফিরে দেখি নওয়াজ তো আপনার ওর না হ্যাঁ এর লাগি নমাজ পড়িয়েও আমরা এগুলো বেগুলো যাইয়া নমাজ জেলা পড়ার কথা আছে জেলা হুকুম আছে ওলা আপনি আমি আদায় করতাম বুঝতে পারছি নবীজি হরমাইতরা যারা ফাঁসক নমাজের গুরুত্ব সহকারে আদায় করব ফাঁসক নমাজের গুরুত্ব সহকারে আদায় করব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারারে জন্নত দিবা এবং তারার লাগে এই নমাজ নূর হইব হক সুবহানাল্লাহ এই নমাজ খালি কিয়ামতের ময়দানে তারার লাগে দলিল হইব عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف নবী দেবর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে মানুষ এই নামাজের বিষয়ে নিবাসক নামাজের বিষয়ে গুরুত্বপূর্ণভাবে নামাজ আদায় করব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার হিসাব সহজ সরল করিয়া দিবা নামাজ তার লাগে দলিল বানাইবা আর নামাজ তার লাগে নূর হইব রাস্তা দেখানে হলা হইব আর যে বাজার নামাজ গুরুত্ব দিতা নাই ঠিক মতো আদায় করতে নাই মানে ইচ্ছা অনুযায়ী পড়লে হরিয়া না পড়লে নাই এর লাগে সলাতুল উস্তা হয় যে হিয়া সলাতুল আসর বিশেষ করে আসরের নামাজ আমরা খাস কারবারও বেটা মানুষের বাজারও কামে কাজে মহিলা হলে বাড়ির বিভিন্ন ঝামেলায় আসরের নামাজ বেশি ফৌত হয় বেশি নষ্ট হয় এর লাগে ফরমাইছেন যে এগুলোর বেশি গুরুত্ব দেয় হিয়া সলাতুল আসর সলাতুল উস্তা হয়েছে এর লাগে দোস্তপালার বুজুর্গল প্রত্যেক নমাজ তো আমরা গুরুত্ব সহকারে আদায় করতাম আর যদি আদায় করি না গুরুত্ব দেই না ইচ্ছা মতো চলি জেলা মনে হয় ওলা মনে হইলে বাজারও মনে হইলে মসজিদও মনে হইলে পড়িয়ার মনে হইলে না মনে হইলে পেশার নামাজ কোনোদিন 7টায় কোনোদিন রাত 2টার সময় আর না ঘুমাইয়া তার নাই ফজর বাদে না নামাজ নেই শেষ তেও খাইল কিয়ামতের ময়দানেও ফেরাউন হাম্মান কারণ ওটার লগে আপনার আমার হাসর হইব না আউযু বিল্লাহ দোস্তপালার বুজুর্গল আমরা ইমানদার আমরা খার লগে হাসর হইতো আল্লাহ রসুলের লগে হইতো না বালা মানুষের লগে হইতো না বালা মানুষের লগে সাহাবায়ে কেরামের লগে নেক বান্দাগুলোর লগে আমরা আপনার আমার আসর হইতো যদি আপনি আমি ঠিক মতো নমাজ আদায় করি তে নাই গিয়া ওলাই হামাই মার যদি ঠিক মতো আদায় করি না ইচ্ছা অনুযায়ী কর্ম করি তে খাইল ফেরাউন হাম্মান কারণ যারা তারার লগে আপনার আমার হাসর হইব এর লাগে দোস্ত করার বুজুর্গ হল এদিকে আপনি আমি খুব খেয়াল রাখিয়া নমাজ পড়তাম তো আরো বিভিন্ন হারাম অকল ভরি রয়েছে যেমন মিথ্যা কথা হারাম আমি হদিসের তর্জমা করি আর একটু বিস্তারিত বুঝাই আর ইত্তাকিল মাহারিম নবীজি বলেন তাকুন না আবাদান নাস হারাম থেকে বাঁচি যাও সবচেয়ে বড় ইবাদত গুজার বন্ধা বনি যাইবাই দেব হারাম মিশা কথা খোয়া হারাম আমরা কিন্তু এখন ফাড়ায় ফাড়ায় মিশা মার একটা আছে না আমরা লোকে মোবাইল এখন আমি কিন্তু খেসার রহমান বাদ লগর ভাইয়ে ফোন করছে খানের উপর তুমি ওই না আমি তো বর্তমানে শুভ্রা খান দিতেছি ওইখানে হাসা মাতিল না মিশা মাতিল এখানে মিশা মাতিছে না
এখানে মিজা মাত হইছে, এই মিজা মাত খান মাতা হারাম, গুনায় কবিরা, তৌবা